আল্লাহ রসুল বলেন, আলী তুমি কি বিবাহ করবানি? আল্লাহর আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দেন আমি করব। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাকে হযরতে আলীর কাছে বিবাহ দিলেন। পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনেন, আমার সামনে যারা বসা আছেন ভালো করে শুনেন। মেয়েকে যখন বিবাহ দেয় আমরা তো দেখি কার 5 তলা আছে, কার 10 তলা আছে, ছেলে বড় চাকরি করে কিনা, ছেলে বড় অফিসার কিনা। আমরা আল্লাহর নবী তো বলছে তোমাদের মেয়েকে তোমরা ওই ঘরে বিবাহ দাও যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে আল্লাহর নামের জিকির আছে, যার মধ্যে মালিকের ভয় আছে, তোমরা তার কাছে বিবাহ দাও। বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন। এমন সময় মা ফাতেমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে আলীর হাতে উঠায় দিলেন। নবীজি বলতেছেন, ও মা, আমি ইচ্ছা করলে তোমাকে আরবের জমিনের সবচেয়ে যেটা বড় ধনী মানুষ তার কাছে বিবাহ দিতে পারতাম। আমি ইচ্ছা করলে বড় অট্টালিকার মালিকের ছেলের কাছে বিবাহ দিতে পারতাম। মা রে, আমি তোমাকে আলীর কাছে বিবাহ দিব, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। বলেন সুবহানাল্লাহ। এ মা, আমার আলীর ঘরে খাবার নাই, আমার আলীর সুন্দর একটা বিছানাও নাই, আমার আলীর সুন্দর পরনের একটা জামাও নাই, আমার আলীর তেমন কোনো ব্যবসাও নাই। এ মা, আমার আলীর কাছে জীবনও কোনোদিন নতুন জামা চাইবা না, আমার আলীর কাছে জীবনও কোনোদিন ভালো খাবার চাইবা না, আমার আলীর কাছে জীবনে কোনোদিন নতুন কোনো কাপড় কিনে চাইবা না। এই কথা বলিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে হযরতে আলীর হাতে উঠায় দিলেন। আরেকটা কথা বললেন, মা রে, যখন তোমার ঘরে খাবার প্রয়োজন হবে, যখন তোমার ঘরে পোশাকের প্রয়োজন হবে, যখন ভালো মন্দ খাইতে মনে চাবে, আমার আলীর কাছে বলবে না 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়িয়া আমার মালিকের কাছে দোয়া করবা। আমার মালিক আল্লাহ তাআলা আসমান থেকে তোমার এই জিনিসটা ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ পর্দার আড়ালের মা, স্বামীকে কষ্ট দিবা তোমার নামাজ কবুল হবে না, স্বামীকে কষ্ট দিবা তোমার রোজা কবুল হবে না। আল্লাহ রসুল বলেন, সালাসাতুল্লাহ তুকবালু সালাতুহুম, 3 ব্যক্তির নামাজ কবুল হবে না। তার মধ্যে 1 নাম্বার হলো ওই মহিলা, যে মহিলা তার স্বামীকে কষ্ট দেয়, যে মহিলা তার স্বামীর সাথে নাফরমানি করে, যে মহিলা তার স্বামীর সাথে তর্ক দেয়, যে মহিলা তার স্বামীকে কষ্ট দেয়, যে মহিলা ইচ্ছা করিয়া স্বামীর ভালো খাবারটা নষ্ট করে, যে মহিলা ইচ্ছা করিয়া স্বামীকে খালি ভুল ধরে, ওই মহিলা যদি হজ করে তার হজ কবুল হবে না, ওই মহিলা যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, ওই মহিলার কোরআন তেলাওয়াত কবুল হবে না, ওই মহিলার দান কবুল হবে না। বলছে আল্লাহর নবী সুবহানাল্লাহ। মা রে, তুমি যদি সুখী হইতে চাও, পর্দার আড়ালের মা, তুমি যদি সুখী হইতে চাও, সকালে কোরআন তেলাওয়াত করো, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করো, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া পড়ো, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ো। মা রে, তোমার স্বামী যখন তোমার ঘরে যাবে তোমার স্বামীকে সালাম দাও, তোমার স্বামীকে সালাম দাও। মা রে, যে কাজটা করলে তোমার স্বামী খুশি হয় এমন কাজ করো, আল্লাহর পক্ষ থেকে তোমার ঘরটা রহমতের ঘর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ঘরে সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত আছে, যে ঘরে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়ার আমল আছে, ওই ঘরে কোনোদিন অভাব থাকবে না। আজকে আমরা হিসাব করে দেখি আমাদের ঘরে কয়জনের ঘরে কোরআন তেলাওয়াত আছে, আমাদের কয়জনের ঘরে নামাজ আছে, আমাদের কয়জনের ঘরে জিকির আছে, আমাদের ঘরে কয়জনের ঘরে আল্লাহর নামের তাসবিহ আছে, যাই নামাজ আছে। কিন্তু ঘরের মধ্যে একটা জিনিস ঠিকই আছে, সেটা হলো টিভি। ঠিক কি না? শান্তি কোথায় থেকে আসবে? বন্ধুগণ, যদি শান্তি পাইতে চাও, পর্দার আড়ালের মা বোনেরা যদি শান্তি পাইতে চাও, আল্লাহর নামের কোরআন তেলাওয়াত করো, মা ফাতেমার মতো জিন্দেগি তৈরি করো, স্বামীকে কোনোদিন কষ্ট দিও না, আল্লাহর নামের জিকির করো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, তোমার পরিবারটা, তোমার ঘরটা মা ফাতেমার মতো ঘর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ মা, তোমার স্বামী হয়তো অল্প ইনকাম করে, তোমার স্বামীকে বেশি ইনকাম করার জন্য বাধ্য করো, তোমার স্বামীকে বাধ্য কইরো না।
আল্লাহর কাছে চাও, সেজদায় পড়ে মাওলার কাছে চাও। গভীর রাত্রে স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ পড়ো, গভীর রাত্রে তাহাজ্জুদ পড়িয়া চোখের পানি ফেলাইয়া মাওলার কাছে মাওলার কাছে সাহায্য চাও। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই ঘরে সুখ আর শান্তি দিয়ে ভরায় দেবে। বলেন সুবহানাল্লাহ। স্বামীর সাথে তর্ক করলে শান্তি পাওয়া যাবে না, স্বামীর সাথে তর্ক করলে ধনী হওয়া যাবে না, স্বামীর সাথে তর্ক করলে স্বামীকে কষ্ট দিলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। যদি সংসারে সুখ পাইতে চাও, ওই যে মা ফাতেমার মতো আমল শুরু করে দাও। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা করা শুরু করো, কোরআন তেলাওয়াত করা শুরু করো। মারে তোমার ঘরে অভাব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তান কথা শুনবে। আজকে সন্তান মা বাবার কথা শুনে না, কেন জানেন? ঘরের মধ্যে আল্লাহর গজব রহমত নাজিল হওয়া বাদ দিয়ে ঘরের মধ্যে গজব নাজিল হয় কেন জানেন? ঘরের মধ্যে সব সময় গান, সব সময় বাজনা, সব সময় টিভির মধ্যে গান, সব সময় মোবাইলের মধ্যে গান, রাস্তাঘাটে গান, মুড়ে মুড়ে গান, দোকানে দোকানে গান, সব জায়গায় গান আর গান। আল্লাহ বলেন বান্দারে আমি রহমত কোথায় পাঠাবো, রহমত কোথায় পাঠাবো? সব জায়গা তো গজব শুরু হয়ে গেছে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর নামের জিকির নাই, আমরা শান্তির জন্য দোয়া করি, শান্তি তো পাওয়া যাবে না। সমস্ত শান্তি আছে আল্লাহর হুকুম মানার মধ্যে, সমস্ত শান্তি আছে আল্লাহর হুকুম মানার মধ্যে। নাফরমানি করলে শান্তি পাওয়া যাবে না, নামাজ কাজা করলে শান্তি পাওয়া যাবে না, ইমানের উপরে না থাকলে শান্তি পাওয়া যাবে না, আল্লাহর ভয় অন্তরে না থাকলে শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার বন্ধুগণ বলতেছিলাম সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে, তাহলে শান্তি পাওয়া যাবে, কবরে শান্তি পাওয়া যাবে, হাশরের ময়দানে শান্তি পাওয়া যাবে, মিজানে শান্তি পাওয়া যাবে, ফুলসিরাতের ময়দানে শান্তি পাওয়া যাবে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। ওই কোটি কোটি মানুষের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, কোনো বন্ধু তাকে চিনবে না। যে বান্দার ঈমানটা আমলটা সাহাবায়ে কেরামদের মতো ঈমান হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের সামনে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ তাআলা বন্ধু বলে ডাক দিবেন, বন্ধু আমার কাছে আসো। আর ওই যে জান্নাতের কথা শুনছো, আজকে বিনা হিসাবে তুমি জান্নাতে যাও। বন্ধুগণ ঈমান থাকতে হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বা অন্য ওয়াক্তীয় নামাজের পরে যখন কোনো সাহাবায়ে কেরামদের ঘরের পাশ দিয়ে যাইতেন, সাহাবায়ে কেরামদের ঘর থেকে আসতো কোরআন তেলাওয়াতের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ, আল্লাহর নামের জিকিরের আওয়াজ, আল্লাহর নামের তাসবির আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবায়ে কেরামদের ঘর থেকে আসতো কোরআন তেলাওয়াতের আওয়াজ, জিকিরের আওয়াজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সাহাবায়ে কেরাম কুফরি কাজ করে নাই, শিরকি কাজ করে নাই, বেদাত কাজ করে নাই। তাদের অভ্যাস ছিল পরস্পরে মিলে মহাব্বতে থাকা, এবং তারা লম্বা লম্বা সেজদা দিয়ে লম্বা লম্বা রুকু দিয়ে মাওলা আল্লাহকে খুশি করছে। কাকে? আজকে আমাদের নামাজ পড়তে 2 মিনিট সময় লাগে না, কি কন? 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট সময় লাগে না। নামাজ হইতে সবচেয়ে বড় নামাজ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন আল্লাহকে সেজদা দেয় আমার আল্লাহ এই পরিমাণ খুশি হয়, আমার আল্লাহ ওই বান্দার জন্য এই পরিমাণ রহমত আর বরকত নাজিল করে। এটা যদি বান্দা দেখতো, বান্দা সেজদা থেকে বান্দার মাথাটা আর উঠাইতো না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য সেজদা দেয়
আল্লাহর কুদরতি হাত এই বান্দার শরীরে, বান্দার পিঠে এরকম ভাবে বোলায় দেয় আর বলে, বান্দারে চিন্তা করিস না, বান্দারে ভয় করিস না, যে কপাল আমার মাওলার কুদরতি পায়ে ঠেকায় দিছ, এই কপাল, এই শরীরটা কখনো জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, আমল ছিল, লম্বা লম্বা রুকু দিত, লম্বা লম্বা সিজদা দিত, আল্লাহ তাআলাকে ভয় করত। আর আমরা এমন মুসলমান হয়ে গেছি, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এরকম, তারা সব সময় চিন্তা করত আমার আখিরাতের বাড়ি যেন সুন্দর হয়, আমার কবরটা যেন সুন্দর হয়, আমি যেন মাওলার সামনে গুনাহমুক্ত হয়ে দাঁড়াইতে পারি, ঠিক কিনা? সব সময় চিন্তা করত আমার আখিরাতের বাড়ি যেন সুন্দর হয়। আর আমাদের চিন্তা হলো দুনিয়ার বাড়ি যেন সুন্দর হয়, দুনিয়ার ঘর যেন সুন্দর হয়, পোশাক যেন সুন্দর হয়, আমার সন্তান যেন ইউনিভার্সিটি পড়তে পারে, আমি যেন ধনী হইতে পারি। এই জন্যই তো শান্তি নাই, ঠিক কিনা? শান্তি মাওলার হুকুমের মধ্যে আছে, শান্তি আল্লাহর ঈমানের মধ্যে আছে, শান্তি নামাজের মধ্যে আছে, লম্বা লম্বা সেজদার মধ্যে শান্তি আছে। এই শান্তি দুনিয়াতে খুঁজে কোথাও পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামদের মতো আমরা ঈমান আনি। সাহাবাই কেরাম নামাজে দাঁড়াইছে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ পড়ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নামাজের স্থানে আল্লাহ যেন মাফ করে দেয়, এই নিয়তে তারা নামাজ পড়ছে। তো বলতেছিলাম মা ফাতেমার কাহিনী, নাকি বলেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল যখন আলীর হাতে উঠায় দেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন মা ফাতেমাকে উঠায় দেয়, আল্লাহ রাসূল এই আমলগুলো শিখায় দেয় আর বলে, দুনিয়ার মহিলারা তোমরা যদি শান্তি পাইতে চাও, স্বামীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো না। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা নিজের মেয়েকে বিবাহ দিব, বাস্তিকে বিবাহ দিব, স্বামীর হাতে উঠাইয়া দিয়া ওই নবীর কথার মতো যদি কথাটা বলে দেই, মা রে কোনোদিন স্বামীকে কষ্ট দিবে না, নতুন জামার জন্য স্বামীকে গালমন্দ করবা না, মার্কেটে যাওয়ার জন্য স্বামীকে গালমন্দ করবা না, ভালো খাওয়ার জন্য স্বামীকে গালমন্দ করবা না। নবীজির কথার মতো যদি আমরা আমাদের মেয়েদেরকে এই কথাটা বলি, ওই বিবাহের মধ্যে হযরতে আলীর বিবাহের মতো, মা ফাতেমার বিবাহের মতো বরকত আসবে। বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, তোমরা তো অনেক ভাগ্যবান মা, তোমরা তো ভাগ্যবতী মা। তোমরা যদি পর্দায় থাকো, তোমরা যদি তোমাদের স্বামীর মাল হেফাজত করো, নামাজ পড়ো, রমজান মাসের রোজা রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটে আমলের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সংসার করলেন। হাদিসের মধ্যে আসছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো একটা দিন নবীর ঘরে 3 বেলা পেট ভরি খেতে পারে নাই, কোনো একটা দিন, কোনো একটা ঈদে নতুন জামা পরতে পারে নাই। এ মা, তুমি তোমার স্বামীর ঘরে কয়দিন না খেয়ে আসো? তুমি তোমার স্বামীকে কয়দিন, তোমার স্বামী তোমাকে কয় ঈদে নতুন কাপড় দিল না? এই হিসাব করো, তুমি কবরের হিসাব করো। মা ফাতেমার চরিত্রের দিকে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে হাশরের ময়দানে ওই মা ফাতেমার সাথে জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে মা ফাতেমা তার সংসার করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতেমার জিন্দেগি এরকম ভাবে কাটলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে অনেক জ্বর, অনেক ব্যথা, দুই একদিন পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা স্বপ্নে দেখে যে ফাতেমার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের মধ্যে আসছে। অন্ধকারে কি জানি মা ফাতেমার ঘরে নবীজি খুঁজতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যেই আল্লাহ রাসূলকে বলতেছে, ওগো পয়গম্বর,
আপনি কি জন্য ঘরের মধ্যে আসছেন, কি যেন খুঁজতেছেন, কি তালাশ করতেছেন? আল্লাহ রসুল স্বপ্নের মধ্যেই বললেন, ও মা ফাতেমা, আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। কি সুসংবাদ? তুমি যে আগামীকালকে রোজা রাখবা, তুমি যে আগামীকালকে রোজা রাখবা, সেহরি খাবা, হযরতে আলীর সাথে ইফতার করবা, তোমার বাবা পয়গম্বরের সাথে জান্নাতের দস্তরখানায়। বলেন সুবহানাল্লাহ। সেহরি খাবা আলীর দস্তরখানে, আর ইফতার করবা তোমার বাবার সাথে জান্নাতের দস্তরখানায়। বলেন সুবহানাল্লাহ। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে স্বপ্নে দেখলেন। নবীজির স্বপ্ন তো মিথ্যা হতে পারে না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সাথে সেহরি খাইছেন। সেহরি খাওয়ার পর হযরতে আলী মসজিদে নামাজ পড়তে গেছে। মা ফাতেমাও ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়ে হযরতে আলী বাড়িতে এসে দেখে মা ফাতেমা জায়নামাজের মুসল্লাই নাই। মা ফাতেমা কাপড়, অনেকটি কাপড় ভিজাইছে, ধুয়ে দিবে, অনেকটি রুটি বানার জন্য আটা খামিরা তৈরি করছে। হযরতে আলী মা ফাতেমাকে বাড়িতে এসে দেখে আলী নামাজের মুসল্লাই নাই। মা ফাতেমাকে আলী বলতেছে, হে মা ফাতেমা। মা ফাতেমাকে আলী বলতেছে, হে ফাতেমা, তুমি তো কোনোদিন ফজরের নামাজ পড়ে এশাকের নামাজ শেষ না করে তুমি তো কোনোদিন জায়নামাজের মুসল্লা থেকে দাঁড়াও না। তুমি তো ফজরের নামাজ পড়ে এশাকের নামাজ না পড়ে তুমি কোনোদিন তোমার জায়নামাজের বিছানা থেকে উঠো না। কোনোদিন তো ফজরের নামাজ পড়ে এশাকের নামাজ না পড়ে তুমি তো কোনোদিন জায়নামাজের মুসল্লা থেকে উঠো না। এ বন্ধু, হে পর্দার আড়ালের মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এশাকের নামাজ পড়ো, তাশতের নামাজ পড়ো, আওয়াবিন নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার ঘরে শান্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, প্রাণের স্বামী, আপনি আমাকে প্রশ্ন করছেন রাত্রেবেলা এই ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে এগুলো বললেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমার স্বপ্ন তো সত্য স্বপ্ন। ঘরের মধ্যে যায় হযরতে আলী ফাতেমার হাত ধরে কান্দে আর বলে, এ প্রাণের স্ত্রী, এ প্রাণের ফাতেমা, আমার ঘরে অনেক দিন সংসার করেছ, কোনোদিন তোমাকে নতুন একটা জামা কিনে দিতে পারি নাই, কোনোদিন তোমাকে 3 বেলা খাবার দিতে পারি নাই। আমার প্রাণের স্ত্রী, তুমি আল্লাহর ডাকে চলে যাইবা। তুমি যদি আমাকে মাফ না করো, হাসরের ময়দানে আল্লাহ আমাকে মাফ করবে না। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা হযরতে আলীকে মাফ করে দিলেন। এবার মা ফাতেমা হযরতে আলীর হাত ধরে বলেন, প্রাণের স্বামী আমার, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমার জন্য দোয়া করবেন। আপনি যদি আমাকে মাফ না করেন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে কান্নাকাটি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্নাকাটি করতেছে। হাসান আর হুসাইন বাহিরে খেলাধুলা করতেছে। মা বাবার কান্নার আওয়াজ শুনিয়া তারা ঘরের মধ্যে গেছে। ও মা, কান্নাকাটি করো কেন? ও বাবা, কান্নাকাটি করো কেন? মা ফাতেমা বলতেছে, হাসান রে, হুসাইন রে, আমরা কেন কান্দি এই কথা জিজ্ঞাসা কইরো না, যাও তোমার নানার রওজা মুবারকের সামনে যাও। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানার রওজা মুবারকের সামনে, নানার রওজা মুবারকের উপরে বসতে যায়। নানার রওজা মুবারকের উপরে বসছে। বসার পরে রওজার ভিতর থেকে আল্লাহর নবী কি বলে হাসান হুসাইন একে শুনে। রওজার উপর থেকে হাসান হুসাইন কি বলে কবরের ভিতর থেকে আল্লাহ রাসূল শুনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসান আর হুসাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে মা কান্দে, বাবা কান্দে, আমাদেরকে তো আপনার রওজা মুবারকের এখানে আসতে বললো, এই জন্যই আসলাম। আল্লাহর রাসূল রওজা মুবারকে শুয়ে শুয়ে বলে, হে হাসান রে, হুসাইন রে, আমার এখানে দেরি না করিয়া বাড়িতে ফিরে যাও, ঘরে যাও, মায়ের চেহারার দিকে তাকায় থাকো, আর কোনোদিন মায়ের মুখ দেখতে পাবা না। বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন ঘরের মধ্যে আসলো। এই মুহূর্তে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে পড়লেন। এমন সময় আবারও হযরতে আলীর হাত ধরলেন আর বললেন,
প্রাণের স্বামী গো, আমাকে একটু পানি দেন। কে পানি দিয়ে তুমি কি করবা? আমি পানি ঢালবো, ওই পানি দিয়ে আপনি ওযু করবেন। বলেন সুবহানাল্লাহ। কি জন্য তুমি আমার মৃত্যুর সময় আমার খেদমত করতেছো? তুমি তো এখন মৃত্যুবরণ করবা, কারণ ইফতারের সময় বেশি বাকি নাই। আল্লাহ রসুল বলছে ইফতার করবা আলীর, সেহরি খাবা আলীর সাথে, আর ইফতার করবা জান্নাতের সাথে। জান্নাতে রসুল্লাহর সাথে। বলেন সুবহানাল্লাহ। সময় হয়ে গেছে, তুমি তো এই মুহূর্তে ইন্তেকাল করবা, তুমি এই মুহূর্তে আমার খেদমত করতে চাইতেছো। কারণ পর্দার আড়ালের মা, ভালো করে শুনুন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রাণের স্বামী আলী, রাসূলুল্লাহর মুখে শুনেছি কোন মহিলা যদি স্বামীর খেদমত করতে করতে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে ওই মহিলা মা ফাতেমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে পর্দার আড়ালের মা বোন যারা আছেন, কয়জন স্বামীর সেবা করেন? কয়জন স্বামীকে ভালোবাসেন? স্বামীকে মন থেকে ভালোবাসবেন, আদর করবেন, স্বামীকে নামাজের জন্য বলবেন, স্বামীকে তাবলীগে যাইতে বলবেন, আপনিও পর্দায় থাকবেন, সন্তানদেরকে নামাজ পড়তে বলবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার ঘরে রহমত আর শান্তি পাঠিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পর্দা করছেন, এত কষ্ট করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। বন্ধুগণ, আমাদের ঈমান যেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান হয়। সাহাবায়ে কেরাম দুনিয়াতে ঈমানের প্রতি মেহনত করছে, তাদের ঈমানগুলো সুন্দর হয়ে গেছে, তাদের ঈমানের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, তাদের নামাজের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। হে বন্ধু, তোমার ঈমানটা যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান হয়, তোমাদের বিবাহটা যদি সাহাবায়ে কেরামদের সন্তানের মতো বিবাহ হয়, তোমার ব্যবসাটা যদি সাহাবায়ে কেরামদের মতো ব্যবসা হয়, তোমার ঘরটা যদি সাহাবায়ে কেরামদের মতো ঘরটা হয়, তোমার ঘরে যদি সাহাবায়ে কেরামের মতো কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকে, আল্লাহ বলেন বান্দারে তুমি মরতে দেরি, তোমার কবরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। তোমার কবরে কোনো আযাব হবে না, হাশরের ময়দানে তোমার কোনো কষ্ট হবে না, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে বন্ধু বলে ডাক দেবে। বলেন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ, সকলেরই কবরে আযাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সকলেরই কবরে আযাব হয়। মানুষকে কবরে রাখার পর কবরের মাটি এরকম ভাবে দুই পাশ থেকে চাপ দিতে থাকে, এক পাজরের হাড্ডি আরেক পাজরে ঢুকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, হে ঈমানদারেরা, তোমরা যদি কবরের আযাব দূর করতে চাও, তোমাদের যদি কবরের আযাব বন্ধ করতে চাও, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনুন, মা বোনেরা তোমরা ভালো করে শোনো, তোমরা যদি তোমাদের কবরের আযাব বন্ধ করতে চাও, কবরের আযাব দূর করতে চাও, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসির পড়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কবরের আযাব বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এমন সন্তান তোমরা দুনিয়াতে থুয়ে যাও, যে সন্তান তুমি মারা যাওয়ার পরে তোমার জানাজা করবে, তুমি মারা যাওয়ার পরে তোমার জন্য তোমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়বে। আল্লাহ রাসূল বলেন, এমন সন্তান তুমি দুনিয়ায় থুয়ে যাও, যে সন্তান তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের এমন সন্তান দুনিয়াতে থুয়ে যাও, যে সন্তান তোমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইখলাস 3 বার পড়ে। অর্থাৎ কোন মা বাবা মারা যাওয়ার পরে কোন ছেলে মেয়ে যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন ওই মা বাবার কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আমল হলো, কবরের আযাব বন্ধ করার আমল হলো, প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে, এই বান্দারা যখন ইন্তেকাল করে, এই বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে বান্দা আস্তে আস্তে জান্নাতের ঘ্রাণ পাইতে থাকে, জান্নাতের নিয়ামতের ঘ্রাণ পাইতে থাকে। আর বান্দা মনে মনে বলতে থাকে, দুনিয়াতে শুনছি কবরে নাকি সওয়াল জবাব হবে, কবরে নাকি সওয়াল জবাব হয়, কই আমার কবরে সওয়াল জবাব হবে, আমার কবরে
কবরে তো সওয়াল জবাব হইতেছে না, আমার কবর থেকে জান্নাতের আলো আসতেছে। বলেন সুবহানাল্লাহ। সূরা মুলুক কবরের আযাব দূর করার আমল, সূরা মুলুক কবরের আযাব দূর করার আমল। সূরা মুলুক আমরা তেলাওয়াত করব, সূরা মুলুক প্রত্যেক দিন এশার নামাজের পরে পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এশাকের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, যারা মা হারাইছো, বাবা হারাইছো, মা বাবার কবরের পাশে দাঁড়াও, মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দাও, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, তারপরে দোয়া করো। আল্লাহ রাসূল বলছেন, তুমি ছেলে হয়ে তোমার বাবার জন্য দোয়া করলা, দোয়া করার কারণে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে 40 দিনের জন্য আযাব বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছে। কোথায়? তুর পাহাড়ে যাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখতে পাইলেন একটা কবরে আযাব হইতেছে। কি হইতেছে? কবরে আযাব হইতেছে। মুসা আলাইহিস সালাম কবরের আযাবটা দেখে আবার তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে মালিকের সাথে কথা কওয়ার পর বাড়ির দিকে রওনা হয়ে আসতেছেন। এমন সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখলেন যে কবরে আযাব হইতেছে, ওই কবরে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিছানা বিছাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও মালিক, তোমার বান্দার ও মালিক, তোমার একটু আগে দেখলাম তোমার বান্দার কবরে আযাব হইতেছে, এখন দেখতেছি তোমার বান্দার কবরে আযাব বন্ধ হয়ে তোমার বান্দার কবরে জান্নাতের বিছানা তুমি বিছায় দিছো, কারণ কি? আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, আমার বান্দা দুনিয়াতে একটা ছেলে সন্তান থুই আসছে, ওই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। ওই সন্তানটা পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পয়গম্বর মুসা তার সন্তানরা মাদ্রাসায় যায় আউযু বিল্লাহ পড়তেছে, বিসমিল্লাহ পড়তেছে, তার সন্তানরা আমল করতেছে। এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কবরে যেতেই হবে, ছাড়বে না, কাউকে ছাড়বে না। ধনীকেও যেতে হবে, গরিবকেও যেতে হবে, নাফরমানকেও যেতে হবে, ঈমানদারকেও যেতে হবে। তবে যাওয়ার মতো যেতে পারলে আল্লাহ তাআলা এমন সুখ আর শান্তি রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামদের মতো ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ বলেন, বান্দারে, তোমার জন্য আমি আল্লাহ এমন সুখ আর শান্তি রেখে দিয়েছি যে সুখ আর শান্তি দুনিয়াতে কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ চোখ দিয়ে দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জান্নাতের এত আরাম আয়েশ দেখে নাই। বান্দা, তুমি যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান নিয়ে, আমল নিয়ে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন সুন্দর পুরস্কার দিয়ে খুশি করবে। বলেন সুবহানাল্লাহ। কবরে তো যাবই। এমন সন্তান থুয়ে যায় যে সন্তান সূরা ইয়াসিন পড়ে আমার জন্য দোয়া করতে পারে, যে সন্তান আমার কবরে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করবে, যে সন্তান নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে, এমন সন্তান থুয়ে আমরা কবরে যাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। আলোচনার বিষয় ছিল আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, হেদায়েত পেয়ে যাবা, জান্নাতি হয়ে যাইবা, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহর যদি বন্ধু হও, তাহলে তুমি যেদিন আমার কাছে আসবা, তো আমার কাছে যেদিন আসবা, কবরে যখন শোয়াবে, আমি আল্লাহ বলবো, বান্দা তুমি আমার বন্ধু, এতদিন অনেক দূরে ছিলা, আজকে আমার কাছে আইছো। বান্দা, তুমি কবরে আসো, কোনো ভয় পাও না, কোনো চিন্তা করিও না, তুমি হলা মেহমান,
আমি হলাম মেজবান, বান্দা কোনো চিন্তা করিও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আর আমল নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি, আমরা যেন মা বাবা যারা মারা গেছে তাদের জন্য যেন দোয়া করতে পারি, আমাদের সন্তানদেরকে যেন কোরআন পড়াইতে